Hey guys, আমি এই ড্রেসটা বানিয়েছিলাম আমার ঈদ আউটফিট হিসেবে অ্যান্ড এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা টিকটকে ভাইরাল হয়ে যায় অলমোস্ট রিচিং 500,000 ভিউজ। আমার কাছে অনেকে এই প্যান্টের টিউটোরিয়াল ভিডিও চায় অ্যান্ড হিয়ার ইট ইজ। আমি আমার প্যাটার্ন ডেভেলপের জন্য বেশিরভাগ সময় এই বইটা ফলো করি এবং এই প্যান্টটা আমি বানিয়েছি ট্রাউজার ফাউন্ডেশন 2 এই ব্লকটার উপর। সো টেইলাররা ডিরেক্ট ফ্যাব্রিক কেটে ফেলে, কিন্তু আমি যেহেতু ডিজাইনার আমি প্যাটার্ন করে কাজ করি এবং আমি আজকে প্যাটার্ন ভ্যারিয়েশনটাই দেখাবো। এটা হচ্ছে ট্রাউজার ব্লকের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। এই প্যাটার্ন ভ্যারিয়েশনটা করার জন্য ফ্রন্ট এবং ব্যাক দুটো প্যাটার্নেরই নিচে যে হেম লাইনটা থাকবে ওটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে এবং এটা থেকে একটা স্ট্রেইট লাইন উপরের দিকে উঠিয়ে দিতে হবে এবং এই বরাবর প্যাটার্নটাকে কেটে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে প্যাটার্নটাকে। আমার সুবিধার জন্য আমি ছোট একটা মিনিয়েচার প্যাটার্ন করে ওটাতে দেখাবো যে কিভাবে এই প্যাটার্নটা দুই ভাগে ভাগ করে ফ্লেয়ার পার্টটা অ্যাড করতে হবে। এই কাট পিসগুলো একটা বড় পেপারে অ্যাড করে আমরা এখানের মধ্যে ফ্লেয়ার পার্টটা অ্যাড করব। ফ্লেয়ার পার্টটা প্যান্টে ফ্লেয়ার ঠিক নিচ থেকে শুরু হলে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি ফ্ল্যাটারিং। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেন্থ থেকে এই ফ্লেয়ারটা অ্যাড করতে পারেন। ফ্লেয়ারটা অ্যাড করার পর সিম অ্যালাউন্স দিয়ে আমরা কেটে ফেলব। আমি আমার ডিজাইনে প্রতি পাশে মানে দুই পাশে 2.5 ইঞ্চি করে মোট 5 ইঞ্চি করে ফ্লেয়ার বাড়িয়েছি। Now let's switch to the big patterns. এই বড় প্যাটার্নগুলো আমার করা প্যাটার্ন এই প্যান্টের। এটা হচ্ছে ফ্রন্টের প্যাটার্ন। এই প্যাটার্নটা কিছুটা ট্রিকি, যেহেতু উপরে নিচে কিছু কিছু জায়গায় অলমোস্ট সেম মনে হয়, সেহেতু বিভিন্ন দিকে মার্কিং রাখাটা অনেক ভালো। এবং এটা হচ্ছে সেই গোডের প্যাটার্ন। গোডে আসলে আর কিছুই না, একটা ট্রায়াঙ্গেল পিস অফ ফ্যাব্রিক যেটা বটমে অ্যাড করা হয় টু অ্যাড ফ্লেয়ার। আমি আমার বোঝার সুবিধার জন্য যেটা জয়েন লাইন মানে যেটা আরেকটা পার্টটার সাথে জয়েন হবে ফ্রন্ট পার্টের সাথে, ওখানে জয়েন লাইন লিখে রেখেছি এবং ফ্যাব্রিকে মার্ক করার জন্য একটা ছোট কাট মার্ক সবসময় আমি দিয়েই কাজ করেছি। প্যান্ট যেহেতু সেন্টার থেকে সাইডে একটু উপরের দিকে উঠে, সেহেতু এই কাট মার্কটা দিয়ে যদি আপনারা মার্ক না করেন তাহলে জয়েন লাইনটা মিলবে না। আমি এখানে এটাই দেখাচ্ছি যে এটা যদি বরাবর না বসে তাহলে আসলে এটা মিলবে না। আমি গোডে পার্টটাও কেটে নিয়েছি এবং আমি এখানে শুধু ফ্রন্টের একটা পার্ট আমি সুইং করে দেখাবো। এখানে ফ্রন্টে মোট 4টা পার্ট হবে, সেন্টার প্যানেল, সাইড প্যানেল, সেন্টার প্যানেল, সাইড প্যানেল, দুই পাশের জন্য 4টা হবে আর ব্যাক পার্টেও 4টা হবে। সো মোট 4টা প্যানেল হবে এবং এর মাঝখানে গোডেগুলো 8 পিস হবে। মোট 8 পিস প্যানেল হবে এবং মাঝখানে গোডেও 8 পিস হবে। আমি এটা আসলে কিভাবে অ্যাটাচ হবে এটা এখানে দেখাচ্ছি। এই প্যানেলটার সুইং করাটা কিছুটা ট্রিকি, তাই আমি এটা সুইং করে দেখাবো। সো গোডে পার্টটা সুইং করার জন্য এটা নিচের দিক থেকে প্রথম দিকে সুইং করাটা বেটার। এটা যেহেতু একটা অ্যাঙ্গেলে কাটা ফ্যাব্রিক সেহেতু এটা টানলে লম্বা হয়। সো এটা উপর দিকে মার্ক করে যদি সুইং করা শুরু করেন তাহলে আস্তে আস্তে লম্বা হয়ে যাবে। সো এটা সুইং করতে হবে নিচের দিক থেকে এবং পরে যখন প্যানেলটা অ্যাড করবেন ওটা সুইং করতে হবে উপর দিক থেকে। ভিডিওর মাঝখানে যারা যারা আমার কাছে টিউটোরিয়ালটা খুঁজেছেন তাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি ফর লেট আপলোড, যেহেতু অনেক কিছু নিয়ে ব্যস্ততা থাকে এবং এই ধরনের ভিডিও আমি সাধারণত করি না, তাই এটা করতে করতে আমার একটু সময় লেগে গিয়েছে। আমি গোডেটা প্রথমে সাইড প্যানেলে লাগিয়েছি, এখন সেন্টার প্যানেলটা সাইড প্যানেলের সাথে অ্যাড করে নিব
এই সেন্টার প্যানেলটা সাইড প্যানেলের সাথে সুইং করাটা শুরু করতে হবে অবশ্যই উপর দিক থেকে। নিচের দিক থেকে সুইং করা শুরু করলে এটা উপরের দিকে কম বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ট্রায়াঙ্গেল ফ্যাব্রিকটা অ্যাজ আই সেড যেহেতু কিছুটা টানলে লম্বা হয়, সেহেতু এটা সবসময় উপর দিক থেকে সুইং করাটাই ভালো। এই গোডে পার্টটা সুইং করার সময় কিছুটা কেয়ারফুলি সুইং করতে হবে, যাতে এখানে একটা গ্যাপ থেকে না যায়। একটু আনকেয়ারফুল হলে এখানে একটা গ্যাপ থেকে যেতে পারে এবং এখানে একটা গুটলির মতো হয়ে যেতে পারে। সো এভাবে স্টিচ করলে আমাদের ফ্রন্ট পার্ট একটা রেডি হয়ে যাবে। এভাবে আমাদের দুটো ফ্রন্ট পার্ট হবে এবং দুটো ব্যাক পার্ট হবে। সো স্টিচ করার পর এটা নিচের থেকে দেখতে এমন হবে এবং উপর থেকে এরকম দেখাবে। সো এভাবে সবগুলো প্যানেল অ্যাড করে ফেললে এই যে এভাবে প্যান্টটা রেডি হয়ে যাবে। এই ভিডিওটা একদমই বিগিনার ফ্রেন্ডলি না, যারা কিছুটা সুইং পারেন আশা করি তারা এই ভিডিওটা দেখে এই প্যান্টটা বানিয়ে ফেলতে পারবেন। প্যান্টটা বানালে আমার যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব যে কোনো জায়গায় আমাকে নক করবেন অ্যান্ড আমার ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন। বাই।